আজ এই কালী পুজো এবং দীপাবলির শুভ সন্ধিক্ষণে আপনাদের সকলকে আমার এই নিউ চ্যানেলে সাদর অভিনন্দন ও সুস্বাগত। আমি স্বভাবত অতি সাধারণের জন্যই এই আমার ক্ষুদ্র চ্যানেলটি খোলবার প্রয়াস করেছি। আসুন আসল জায়গায় আমরা ফিরে আসি এবং আপনারা মন দিয়ে আমার এই চ্যানেলটি অবশ্যই দেখুন। আসুন, এই ওভেন জ্বালালাম, সামান্য একটু ঘি দিলাম, ঠিক আছে। আপনারা সকলে এটা মন দিয়ে দেখুন, সকলের জন্য যদিও, কিন্তু তবুও যারা আমরা অতি সাধারণ, যারা আমাদের অনেক ইনগ্রিডিয়েন্টস খরচ করার মতো ক্ষমতা নেই, তারা আমরা এইগুলো দেখে বাড়িতে বসে অতি সুস্বাদু কিছু খাবার, মিষ্টি খাবার বলুন, পরে আমি আস্তে আস্তে সবই দেখাবো, কোনো ভেজ খাবার বলুন, সবই আপনারা নিজেরা বাড়িতে বসে অতি অল্প আয়াসে করতে পারবেন। ঠিক আছে বন্ধুরা, আমার এই একটু অল্প ঘিতে সামান্য একটা এলাচ বা বেশি, আপনাদের যদি আপনারা আরও বেশি জিনিস দিয়েও করতে পারেন, আজকে আমি অল্প কিছু দিয়ে একটু মিষ্টি খাবার আপনাদের সামনে তুলে ধরছি। আসুন, এটা অল্প করে ভেজে এলাচটা, গুঁড়ো এলাচও দিতে পারেন, অসুবিধা নেই কিছু, আমি এটা গোটাই দিলাম, আপনাদের সুবিধা মতো আপনারা করবেন। দেখুন, এবার এই ছানাটা আমি এখানে দিলাম। ম্যাশ করার কোনো প্রয়োজন নেই, ম্যাশ করলে এই যে খিচখিচে ভাবটা কিন্তু থাকবে না, ঠিক আছে। তা ভালো করে, খুব ভালো করে নাড়াচাড়া করবেন, খুব ভালো করে নাড়াচাড়া করুন, খুব ভালো করে, ঠিক আছে। খুব ভালো করে নাড়াচাড়া করতে করতে যখন এটা ভেতরকার তো একটু আদ্র জল থাকেই, ভালো করে থাকলেও ছানার ভেতরে একটু সামান্য জল না থেকেই যায়। একটু ভালো করে নাড়াচাড়া করুন। এবার আপনি যদি চিনি পছন্দ করেন চিনি দিতে পারেন, না হলে বাতাসা দিলেও জিনিসটা যথেষ্ট ভালোই হবে। এবং আমি কিন্তু বাতাসা ব্যবহার করছি, বুঝতে পারছেন, এখন সকলেই তো সুগার পেশেন্ট। এবার আমি এটা এখানে দিয়ে দিলাম, সামান্য একটু নুন অ্যাড করলাম, ঠিক আছে। এইবার এটা কিন্তু আপনাকে বেশ ভালো করে নাড়তে হবে। প্রয়োজনে আপনি একটু কর্নফ্লাওয়ার দিতে পারেন। যদি থাকে বাড়িতে, আমি বারবার বলছি যে বাড়িতে আছে এমন জিনিস দিয়ে যাতে আমরা অতি সাধারণেরা খুব সহজে একটু ভালো খাবার খেতে পারি। কার না ভালো খাবার খেতে ইচ্ছা করে বলুন? সেই জন্যই আমি এই চ্যানেলটি উদ্বোধন করলাম। আপনারা কিন্তু আমার সকলে পাশে থাকবেন। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব, কমেন্ট, লাইক করে আমাকে আরোতর হয়ে এগিয়ে যাওয়ার জন্য উৎসাহিত করবেন। এবার দেখুন, এটা হয়ে আসছে, এটা হওয়া পর্যন্ত আমি একটু অপেক্ষা করতে হবে, অপেক্ষা করুন। আমার এই কর্নফ্লাওয়ার একটু অল্পই ছিল, আপাতত একটু অল্পই দিলাম। বারবার বলছি, ঘরে যতটুকুন থাকবে তা দিয়েই আপনারা কিন্তু এটা কমপ্লিট করার চেষ্টা করবেন। দেখুন, প্রথমত তো বাইরের যে কোনো খাবারই আপনি খান না কেন সেটা তো অবশ্যই অস্বাস্থ্যকর, কিন্তু ঘরেই যদি আপনি এটা করে নিতে পারেন তাহলে কিন্তু আমরা অপেক্ষাকৃত সুস্থ থাকবো, অথচ আমাদের একটু মিষ্টিমুখ করা যাবে। বাড়ির ছেলেমেয়েরা, দেখুন আমাদের বাড়ির সাধারণ ছেলেমেয়েরা কত দোকান থেকে মিষ্টি কিনে আমরা খেতে পারি বা খাওয়াতে পারি, কিন্তু ঘরে যদি আমরা একটু অতি সহজে এই জিনিসটা করে নিতে পারি তাহলে সবারই মুখে আমরা হাসি ফোটাতে পারি। দেখুন, এটা আস্তে আস্তে ঘন হয়ে আসছে,
ঘন হয়ে আপনি যদি মনে করেন আমি একটুখানি কাদা কাদা করব, সেটাও করতে পারেন। আর যদি মনে করেন যে না আমি একেবারে মিল্ক কেকের মতো শুকিয়ে ফেলবো, সেটাও করতে পারেন। তবে একটু যদি আপনার এই কাদা কাদা ভাব থাকে, সেটাকে আপনি কি করতে পারেন, একটা ডিশে ঢেলে ঠান্ডা হওয়ার পর ছুরি দিয়ে পিস পিস করে কেটে মিষ্টির মতো করে আপনি নিজেও খেতে পারেন, বাড়ির ছোটো ছোটো বাচ্চাদেরও খাওয়াতে পারেন, আবার কোনো অতিথি আসলে তাকেও পরিবেশন করতে পারেন। আশা করব আপনারা এই ভিডিও দেখে আমাকে উৎসাহিত করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন। টাটা বন্ধু। হ্যালো গাইস, এবার দেখুন আমার একটা মোটামুটি শুকিয়েই গেছে। এবার আমি এই একটা প্লেট নিয়েছি, এতে একটু সামান্য ঘি মাখিয়ে নিলাম, ঠিক আছে। এবার আমি এই মণ্ডটা এখানে ঢেলে দিলাম। আপনাদের সুবিধার্থে আমি এটা দেখাচ্ছি। এবার আপনারা কেমনভাবে পরিবেশন করবেন সেটা আপনাদের ব্যাপার, বা কেমন করে খাবেন সেটা আপনাদের ব্যাপার। তো আপনি মোটামুটি এই গোল করে এটাকে রাখলেন। অবশ্যই ঠান্ডা একটু হতে দেবেন। কিছুক্ষণ ঠান্ডা হওয়ার পর এই ছুরি দিয়ে পিস পিস করে নেবেন। সেটা আপনি কতটা বড় রাখবেন সেটা আপনার ব্যাপার। আমি এরকম রাখলাম। এবার একটু ঠান্ডা হলে অবশ্যই মিনিট 20 মতো ফ্রিজে ঢুকিয়ে দেবেন। দেখবেন একদম দোকানের মতো শক্ত হয়ে সন্দেশ আকারে পরিণত হয়েছে। হ্যালো গাইস, আপনাদের এটা দেখাতে পেরে আমি খুবই আনন্দিত বোধ করছি। আমিও আশা করব আপনারাও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে, কমেন্ট করে, লাইক করে আমার সঙ্গে থাকবেন, আমাকে সহযোগিতা করে আরও থেকে আরোতার পথে এগিয়ে নিয়ে চলবেন আশা করি। আচ্ছা গাইস, আজকের মতো চললাম, সামনের সপ্তাহে আবার দেখা হবে। জয় গুরু।